Hello my mixture mind people and welcome to another day of my life. অনেক দিন পর ভিডিও করছি, অনেক দিন পর অনেক মেসেজেস এসেছিল যে প্লিজ ভিডিও দিও। কিছু সার্কামস্ট্যান্সেস এরকম ছিল, মানে আমাদের ফ্যামিলি লাইফে এমন একটা ধাক্কা আমরা খেয়েছি, খুব একটা বড় একটা ধাক্কা খেয়েছিলাম যেটা আমি শেয়ার করতে পারিনি কারোর সাথে, কাউকে বলতেও পারিনি। আর ভেবেছিলাম ভিডিও বানাবো সেটা নিয়ে, বাট সেটাও যে বসবো ওটা ভিডিওটা বানাবো সেটা পর্যন্ত মানে সে সাহসটাই হয়ে ওঠেনি। আমি প্রমিস করেছিলাম অ্যাটলিস্ট উইকে 2টো ভিডিও আমি দেবই। খুব একটা ব্যস্ত আমি নেই, করছি ঠিকই, বাট ব্যস্ত নেই। তো বললাম যে জিনিসটা আমাদের সাথে ঘটে গেল, সেটা নিয়ে কোপ আপ করতেই আমাদের একটুখানি সময় লাগছিল। তার জন্য আমি অনেকবার ভেবেওছি ভিডিও বানাবো এটা নিয়ে, বাট সেই ক্যামেরার সামনে ক্যামেরাটা অনও করেছিলাম, বাট ওই ব্যাপারটা নিয়ে যে বলবো মানে সেই সাহসটাও হয়ে ওঠেনি। ভীষণ একটা প্যাথেটিক দিন গেছে কিছুদিন আগেই, যা কোনো দিন বলবো হয়তো, যদি মন চায়। কথাটা বলতেও আমার কেমন একটা দ্বিধাবোধ লাগে। যাই হোক তোমরা সময় কেমন আছো? আমি ভালো আছি মোটামুটি। কিছুদিন আগে আমার একটু শরীরটাও খারাপ ছিল, চোখগুলো একটু ফোলা মনে হচ্ছে, এখন একটু ঠিক আছি। আর আজকে হচ্ছে শ্রাবণের 2য় সোমবার, আর প্রত্যেক বছরের মতন এবছর আমি শ্রাবণ মাসের সোমবার পালন করছি। এই নিয়ে আমার 3 বছর চলছে, আমি শ্রাবণ মাসের সোমবারে ব্রত রাখি। আর এই বছরটা একটু অন্যরকম, এই বছরে আমি পুরো শ্রাবণ মাস ধরে নিরামিষ খাচ্ছি। আগে 2 বছর আমি কি করতাম, মানে যেমন চলছিল তেমনই, কিন্তু সোমবারে উপোস করতাম আর হচ্ছে নর্মাল যেরকম আমার ননভেজ যা খাওয়ার আমি সেরকমই খেতাম। বাট এই বছর আমি শ্রাবণ মাসের একদম প্রথম দিন থেকেই পুরো ভেজ খাচ্ছি। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি গত বছরও ভেবেছিলাম যে শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবো, কারণ কি আমার দাদু ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন ওনারা এই শ্রাবণ মাস পুরোটাই নিরামিষ খেত। আর তার জন্য সেটাও আমার মধ্যেও একটা কোথাও না কোথাও এসেছে যে শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খাওয়ার ব্যাপারটা। আর রিলিজিয়াস পারপাস বলবো বা হেলথ ওয়াইজ বলবো, আমাদের প্রত্যেকের নিয়ম না, প্রত্যেক ধর্মেই এরকম আছে ফাস্টিং করা বা নিরামিষ খাওয়া, এরকম প্রত্যেক ধর্মেই আছে। আই থিঙ্ক এটা আমাদের নিজেদের হেলথের জন্য, রাদার দ্যান ফাস্টিং ফর রিলিজিয়াস পারপাস। আমার মনে হয় এটাকে আমাদের একটা ন্যাচারাল ডিটক্সিফিকেশন হয়, যেরকম একাদশী ব্রত কেউ যদি করে থাকে, আমি এবার থেকে করবো ভেবেছি, কেন কি ফার্স্ট সোমবার হচ্ছে একাদশীও ছিল সেদিনকে। তো এবার ভেবেছি আমি চেষ্টা করবো যে একাদশী ব্রতটাও করব। এটা ন্যাচারাল ডিটক্সিফিকেশনও হয় আমাদের বডিতে, সেটাই বলছে। মানে রাদার দ্যান রিলিজিয়াস পারপাস আমাদের মনে হয় আমাদের পূর্বজরা এরকমই কিছু বানিয়ে গেছিলো যাতে মানুষের ভালো হয়, এই জন্য আমরা একাদশী ব্রত করে, বা এরকম কিছু অসপিশিয়াস ডেজ আছে যেখানে আমরা নিরামিষ খাই বা পুরো ফাস্টিং করি। এই পারপাসেই আমার পুরো এই শ্রাবণ মাসটা, মানে আমার দাদু ঠাকুমা থেকে ইন্সপায়ার করে আমি শ্রাবণ মাসটা পুরো এখন নিরামিষই খাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার একদমই প্রবলেম হচ্ছে না, অ্যান্ড দ্যার ইজ আ হাই চান্স ইন ফিউচার আই মাইট টার্ন ভেজিটেরিয়ান। এই জন্যই মানে ইচ্ছে আছে আমি পুরো ভেজিটেরিয়ান হয়ে যাব, কিন্তু বাট ফ্যামিলিতে থাকলে যেখানে সবাই ননভেজ খাচ্ছে আর আমি একা ভেজ খাচ্ছি, সেটা একটু সমস্যা হয়। কারণ কি বাবা মা যখন যদি আসে বা বাড়িতে যখন লোকজন আসবে তখন তারা ননভেজ যখন খাবে তখন বলবে না একটু কি আছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, এটা হবেই, এটা সব জায়গায়। এই জন্য ফ্যামিলির যদি পুরো ভেজিটেরিয়ানে কনভার্ট হয়ে যায় তাহলে ঠিক আছে, বাট আমি দেখবো, আমি চেষ্টা করব যতটা না খেয়ে যদি আমি থাকতে পারি, যদি আমার কোনো সমস্যা না হয় তাহলে আমি চেষ্টা করব এই জিনিসটাকে আমি আরও এক্সটেন্ড করা, যাতে আমি পুরো ভেজিটেরিয়ানের মধ্যে টার্ন হতে পারি। তবে আপাতত আমি এখন পেঁয়াজ রসুনটা খাচ্ছি, যেটা উচিত না। আমাদের বাঙালিদের মধ্যে তো পেঁয়াজ রসুনটাকেও আমিষই ধরা হয়, কিন্তু আমি খাচ্ছি। চেষ্টা করবো আস্তে আস্তে সব কিছু করে, একবারে ধুম করে তো আমি সব কিছু শেষ মানে একদম বন্ধ করে দিতে পারবো না। ইচ্ছে তো ছিল ভিগান হয়ে যাওয়া, কিন্তু ভিগান একদম পুরোপুরি হওয়াটা এখন একটু মানে টাফ। হব, আমার ইচ্ছে আছে ইন ফিউচার যদি ভিগানও হয়ে যেতে পারি তাহলে তো খুবই ভালো। এটা again it's not for a religious purpose, but it's against the cruelty of the animals.
আমরা রাস্তা কুকুরকে ভালোবাসি, রাস্তার বিড়ালকে ভালোবাসি, কিন্তু এদিকে আমরা চিকেন মাটন খাচ্ছি। মানে আমি আমার কথাই বলছি। আমি যাই হোক, এখন দেখা যাক কতদূর আমি এই নিরামিষ জিনিসটাকে এক্সটেন্ড করতে পারি, লোভ সামলাতে পারি নাকি, করা উচিত না। যতটা পারবো কম, যদি খেতেও হয় যতটা পারবো আমি কমাবো। বাট হ্যাঁ, ইন ফিউচার আমি পুরোপুরি আমি ভেজিটেরিয়ান টার্ন হতে চাই, এটা আমার ভীষণ ইচ্ছে। আর আমার দাদু ঠাকুমাও এরকমই হয়েছিল, আগে তারা ননভেজ খেত ঠিকই, বাট পরে তাদের বয়সকালে তারা ভেজিটেরিয়ান টার্ন হয়ে গেছিলো, এই জন্য ওখান থেকে কিছু কিছু ব্যাপারটা আমার মধ্যেও আছে। সো আজকে বাজারে গেছিলাম, আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার, ভালো চড়া দাম, যে যা পাচ্ছে সেইভাবে চাইছে, কিন্তু কি করা যাবে, কিছু খেতে তো হবেই। তার জন্য আমি কিছু ফ্রুটস আর কিছু ভেজিটেবলসও এনেছি, দেখাচ্ছি। জিনিসপত্র এনেছি ব্রেড, আমার জন্য নয়, ব্রেড এনেছি আমার ডগসদের জন্য। আর দই আর দুধ এনেছি। দুধ আমি কিসের জন্য এনেছি আমি বলছি। আর এনেছি টমেটো, আর এখানে আছে ছোলা আর বাদাম। আমার বাদাম দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর ছোলা জাস্ট ফর মাঞ্চিং, যখন আমি পড়াতে যাই তখন যদি খিদে পাই তার জন্য। আর এনেছি হচ্ছে ছাতু শেষ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে অরহরের ডাল ইটস ভেরি রিচ ইন ফাইবার অ্যান্ড রিচ ইন প্রোটিন, তার জন্য একটু দাম বেশি হলেও আমি একটু নিয়ে এসেছি অল্প করে খাওয়ার জন্য। আর এনেছি হচ্ছে চাল কুমড়ো, ছোট্ট একটা চাল কুমড়ো, আমি সকালে চাল কুমড়োর জুস খাচ্ছি, তার জন্য চাল কুমড়ো। ফর ডিটক্সিফিকেশন আগেন, মানে বললাম না, রিলিজিয়াস পারপাসের থেকে বেশি আমি নিজের বডির জন্য বেশি ভাবছি। আর হচ্ছে আলু এনেছি, আলুটা আমাকে জোর করে গচিয়ে দিয়েছে, সত্যি কথা বলতে। মানে আমি বলছি আমি আলু খাই না, আমার বাড়িতে লোক নেই, আলু কি করবো আমি, এত আলু, 2.5 কিলো আলু দিয়ে দিয়েছে, 2.5 কিলোরও বেশি দিয়েছে অ্যাকচুয়ালি। ওই কাকুটা মানে আমাকে ভালোবাসে, ইয়ে করে, নিয়ে যাও কমের মধ্যে দিলে নিয়ে যেতে হবে, খাবে কি, এই আলুর মধ্যে সে গাছ গজিয়ে যায় আলু খেতে গেলে। আমি খুব একটা আলু খাই না, আর বোনও থাকে না বাড়িতে, আমার খুব একটা আলু খাই না। আর আলু খাওয়ার মধ্যে আমাদের বাড়িতে আমার বোনই একমাত্র, আরও রিসেন্টলি ও আসছেও না। সো এই হচ্ছে বাজার। আর হচ্ছে আচ্ছা, আমি দুধ নিয়ে এসেছি, দুধ আর ব্রেড। এটা দুধ কিন্তু আমি অনেকে জানি না এটা আমার সাথে রিলেট করবে বা এটা অপোজ করবে জানি না, তো আমি অনেক মন্দিরে দেখছি দুধ হচ্ছে শিবলিঙ্গের উপরে দিচ্ছে শিবের জন্য, সেটা নিয়ম হতে পারে। আমি ছোটোবেলার থেকেই দেখছি শিবলিঙ্গের উপরে দুধ দেয়, কিন্তু আমার মনে হয় শিবলিঙ্গের উপরে দুধ দিয়ে এটা নষ্ট না করে এটাকে কোনো বাচ্চা, মানে কোনো স্ট্রিট ডগস বা স্ট্রিট ক্যাট কাউকে দিলে আমার মনে হয় একটু বেশি, এটা আমার চিন্তা ধারণা। এই জন্য সোমবারে যখন আমি হচ্ছে পুজো করি, আমি জাস্ট গঙ্গার জল আর বেলপত্র আর ফুল দিয়ে হচ্ছে শিবলিঙ্গকে পুজো করি। আর দুধটা আমি এনেছিলাম আমার ডগসদের জন্য, দুধ আর ব্রেড, যেহেতু আজকে রান্না করছি না, ভাত কিছু করছি না, তাই দুধ আর ব্রেড ওদের জন্য। বাট বাইরে পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে, এখন ওরা আসবে কিনা সেটাও একটা ব্যাপার। আর হচ্ছে সব থেকে বড় তো খেতে দেবো কিসে, আমি ভেবেছিলাম ওই ইউজ অ্যান্ড থ্রো বাটিগুলো নিয়ে আসবো, বাট আমি ভুলে গেছি আনতে। দেখা যাক, ওরা যদি না আসে একটু মানে ইয়ে করে মেখে দিতে হবে যাতে খেতে পারে। দুধটা অল্প করে দিয়ে একটু সোক করে ওদেরকে ব্রেডটা খাওয়াতে হবে। তো এই হলো আমার বাজার। আর কাচাকুচি দিয়ে দিয়েছি, মানে কাচাকুচি চলছে, ঘরটা ঝাড় দেবো, মুছবো, স্নান করব, তারপরে যে ঠাকুর পুজো করব। আর ফার্স্ট সোমবার আমি পুরো উপোস ছিলাম, কিছু খাইনি, জাস্ট জল খেয়েছিলাম, কারণ কি ডিহাইড্রেট হয়ে গেলে আমার সমস্যা হয়ে যাবে, ইউটিআই প্রবলেম যেহেতু আছে, এই জন্য ডিহাইড্রেট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, এই জন্য আমি জলটা খেয়েছি। আর কিন্তু গত সোমবার আমার একটা প্রবলেম হয়ে গেছিলো কি, রাত্রেবেলা দিকে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল, যেহেতু আমাকে স্কুল যেতে হয়, পড়াতে যেতে হয়, বাইরে বেরোতেই হচ্ছে। তো আমার এমনি একটু আমার লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে, তো একদমই না খেয়েছিলাম। তো বাড়ির দিকে একটু বকাবকি করেছে, তারপরে 2 দিন অসুস্থ হয়ে গেছিলাম। তো থাক একদম পুরো না খেয়ে থাকবো না, তো আমি ফ্রুটস এনেছি, ফ্রুটস খাবো।
ফ্রুটস খেয়ে হচ্ছে ফলাহারি উপোস রাখবো, ফলাহারি বলে, ফলাহারি উপোস রাখবো। তো আগে ঠাকুরকে দিয়ে তারপর আমরা ডগসদেরকে দিয়ে যদি ওরা আসে তারপরে আমি খাবো, ফলই খাবো। এই হচ্ছে আমার রুটিন। আর সত্যি কথা বলতে এই কদিন তোমাদের আমিও খুব মিস করেছি, মেসেজও এসছে তুমি কেন দিচ্ছ না, যাই হোক দাও, ভিউজ কম হলেও দাও। যে ভিউজের চিন্তা আমি করি না, কারণ কি আমি খুবই ছোটোখাটো একজন ইউটিউবারও বলতে পারবো না আমি নিজেকে, লজ্জা লাগবে। কিন্তু সত্যি কথা একটা বড় একটা প্রবলেম হয়ে গেছিলো, প্রবলেম মানে আমাদের মাথার উপরে একটা বাজ ভেঙে পড়েছিল সত্যি কথা বলতে। তোমরা হয়তো দেখেছো মা দুদিন বাড়িও আসতে হয়েছিল তার জন্য, মানে মাথার উপরে এমন একটা বাজ ভেঙে পড়েছিল। তো যাই হোক, ওই জিনিসটা দিয়ে যদি অন্য কোনো দিন একটু মুড হলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। ইচ্ছে তো করে না কিছু মুখ থেকেও বের করতে, বাট স্টিল আমি শেয়ার করব। কিন্তু আজকে করবো না, অন্য দিন একদিন জানাবো যে অ্যাকচুয়ালিতে কি ঘটেছিল। আর এতদিন পর ভিডিওস আমি দিয়েছি। যাই হোক, এখন স্নান টান করে পুজো টুজো করে নিই, ঘরটা সব ঝাড়টা দিয়ে নিই, আবার বিকেলে পড়াতে যাওয়া আছে, তারপরে ফল টল খেয়ে নেবো। এই যে এত বড় ডাবে এইটুকু জল বেরিয়েছে, আমি তো ভাবছিলাম এর তো শ্বাস হয়ে গেছে আর এইটুকু জল হয়েছে। আর এটাকে কাটার জন্য আমার এতগুলো অস্ত্র লেগেছে। এদিকে আমার যে গোঁদ কাতিরা আর ভিজিয়ে রেখেছিলাম, গোঁদ কাতিরাটা খুব একটা ফোলেনি এখন, আর একটু ফুললে ভালো হতো। যাই হোক, চিয়া সিডস না, অ্যাকচুয়ালি যেগুলো বেসিল সিডস, যেটা তুলসীর বীজও বলা হয়। তো এখন আমি উপোসটা ভাঙছি। আজকে এইসব মানে আজকে জানি না কেন খিদেটা একটু বেশিই পাচ্ছে আমার। গত সপ্তাহ যে প্রথম সোমবারটা করেছিলাম আমার এত অসুবিধা হচ্ছিল না, বাট আজকে আমি জানি না মানে খুব খিদে পাচ্ছে। যাই হোক, মানে ফল খাবো দেখে হয়তো খিদে পাচ্ছে। আগের দিন যেরকম মানে আগের সপ্তাহে যখন ভেবে নিয়েছিলাম যে কিছু খাবো না, জাস্ট জল খাবো, তখন মানে খিদে পাইনি। আমাদের সব কিছু আমাদের মাথায় কাজ করে সেইগুলো খাবে। জলটা ভালো, জলটা কম ছিল বাট জলটা ভালো। কতদিন পর ডাবের জল খাচ্ছি। অ্যাকচুয়ালি ডাবের জল আমাদের জন্য একটা লাক্সারি ফুড আইটেম হয়ে গেছে। মানে ডাবের জল খাওয়া মানে একটা বিশাল ব্যাপার, কারণ কি যা দাম হচ্ছে, ডাবের জল মানে খাওয়া রেগুলার তো পসিবলই নয়। তাই সপ্তাহে একদিন করে, গত সপ্তাহে তো খাইনি, তো ভাবছি সপ্তাহে একদিন করে ডাবের জলটা খাবো। ডাব তো খাওয়া হয়ে গেছে, মানে জল তো খাওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দেখা যাক কতটা শ্বাস আছে। শ্বাস তো আছে মানে ভালো মতনই। খোদা পাহাড় বিকলা চুহা, আমি জানতাম একটুকে এত কষ্ট করছি, এটা লেয়ারটাই এতটা মোটা হয়ে গেছে। আমি ভাবছিলাম এটাই হবে যে আমি আসবো বাড়িতে, সবার একেবারে লাইন লেগে যাবে, সব লাইন লেগে গেছে। কি চাই? আমাদের স্ট্রিট লাইটটাও জ্বলছে না। বিহেভ বিহেভ বিহেভ। না না, আমার একটু ভয় ভয়ও লাগে, ছোটোটাকে খেতে দিচ্ছে না।
মারবো কিন্তু। না এই নে, না 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 না, সব খালি হয়ে গেল। এনে 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 এনে, আর নেই, শেষ শেষ শেষ। যাও আবার পরের দিন, আবার নেক্সট দেখি কালকে ভাত যদি করি তেলে দেবো। ঠিক আছে, ওকে ডান। চলো গুড নাইট, গুড নাইট, যাও টাটা, দরজা দিয়ে দিই, যাও 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 যাও, গুড নাইট গুড নাইট গুড নাইট। ঘরে ঢুকবি না, এই যাও যাও যাও, হয়ে গেছে যাও, বাই বাই, যাও। এরা পুরো ঘরে ঢুকে যায়, যাও 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 যাও, বেরো। এই পাঁচ বাড়ি মারবে, যা 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 যা। চলো কালকে গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিমস। এই যে আমার ডিনার, পামকিন ক্যারেট স্যুপ, পামকিন ক্যারেট ক্লিয়ার স্যুপ। সত্যি কথা বলতে আমার স্যুপ খাওয়ার একদম মন নেই, একদম ইচ্ছেই করছে না স্যুপ খেতে। আমার এখন ইচ্ছে করছে লুচি আর সাদা আলুর তরকারি খেতে, কিন্তু সারাদিন যেহেতু উপোস করেছি, রাত্রেবেলা লুচি খেলে সেটা মানে যতটা ডিটক্সিফাই করছি সকাল থেকে সেটা একদম মানে উল্টো পড়ে যাবে। এই জন্য খুব কত যে আমি করে কন্ট্রোল করলাম, মানে মনে হচ্ছে কি এখনই যাই আটা মাখি, এখনই করে সব করে ফেলি, কিন্তু কন্ট্রোল করছি। আবার স্যুপ খেতে একদমই ইচ্ছে করছে না। সো দিস ইজ পামকিন টমেটো অ্যান্ড ক্যারেট ক্লিয়ার স্যুপ। ভেরি সিম্পল স্টেপ, ভেরি ইজি, জাস্ট লবণ আর গোলমরিচ আর সবজি, দ্যাটস ইট। বাইরে বৃষ্টিও হচ্ছে ভালো, আর না যেতে ওই স্যুপটা খেতে হবে, কিছু করার নেই। ভেজিটেবল যদি হেলদি ভেজিটেবল স্যুপ মানে যদি বানাই তো এরকমই বানাই, আর না হলে এখন তো যেহেতু আমি ইউজুয়ালি চিকেন স্যুপটা বেশি প্রেফার করি, তো এখন তো ভেজ খাওয়া দাওয়া হচ্ছে, এই জন্য এইটাই। ভালো খেতে, এর উপরে একটু যদি ধনেপাতা গার্নিশ করে দেওয়া যায় দিলে ফ্লেভারটা আরও ভালো আসে। কিন্তু আমি ধনেপাতা কিনতে গেছিলাম, এটুকু আটে 10 টাকা বলছে। থাক, আমি বাড়িতে 10 টাকার বীজ এনে যদি আমি উগাই তাই আমার একদম ক্ষেত ভরে যাবে, দরকার নেই, থাক, আমি ধনেপাতা অপ্ট করে দিয়েছি, এটাই খাবো। খেতে ভালো হয় নো ডাউট, বাট আমার এখন লুচি খেতে ইচ্ছে করছে, সাদা আলু তরকারি। যাই হোক, আর আমি এখন কিছুদিন ধরে মানে ময়দা, ডিপ ফ্রাই এগুলোও খাচ্ছি না, চেষ্টা করছি যতটা এগুলো অ্যাভয়েড করার, মনে হচ্ছে অতটাই টানছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, শ্রাবণ মাসে 2য় সোমবারের ভিডিও, আর দেখা হবে অন্য একটা ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট।